ফকির জালাল উদ্দিন খাঁ বলেছেন, পীড়িতের নাই পাঞ্জি পুঁথি, নাইরে তাহার ভেদবিধান, সময় মতে প্রণয় সুথে আপনা হতে পরে টান। এর অর্থ হলো, প্রেমের কোনো দিন তারিখ হয় না, কোনো নিয়ম কানুন হয় না, এবং তার কোনো বেদবিধান হয় না। কোনো নিয়ম বা কোনো শাস্ত্র দিয়ে প্রেম হয় না, কোনো দিন তারিখ দিয়ে প্রেম হয় না, এবং সময় মতে প্রণয় সুতে আপনা হতে পরে টান। প্রেমের সুতায় সময় হলে একটা অদৃশ্য শক্তি থেকে একটা টান এসে পড়বে, এবং সেই টানটা যখন আসবে তখনই প্রেম হবে। সেই টানটা কেউ জোর করেও আনতে পারবে না, আবার এই টানটা যখন আসবে তখন জোর করে সেই প্রেমিক ব্যক্তিকে কেউ আটক করেও রাখতে পারবে না। আমাকে একজন বিরাট ইসলামিক চিন্তাবিদ, যিনি ওয়াজ নসিহত করেন, এরকম একজন লোক কয়েক বছর আগে বললেন যে প্রেম করার দরকার কি, বিয়ের পরে প্রেম করলেই তো হয় স্ত্রীর সাথে। তো আমি বললাম যে বিয়ের পরে কিভাবে প্রেম করবে? মানুষের তো চেতনা জাগ্রত হবে না, বিয়ের পরে নানা রকম ঝামেলায় জড়িয়ে যাবে। মানুষের তো থাকতে ক্ষুধা, প্রেম ও সুধা পান করো রে পাগল মনে, এই কথাটা বললাম যে মানুষের প্রথমে প্রাণশক্তি থাকা অবস্থায় মানুষকে সত্যের পথে আগে যাত্রা করতে হবে, পরে বিয়ে করতে হবে, বা বিয়ে যদি দরকার হয় একজন মানুষ কামিল হবে, কামিল হওয়ার পর সে বুঝবে তার বিয়ে দরকার আছে নাকি নেই। যদি সে দরকার মনে করে তাহলে অবশ্যই বিয়ে করবে, বিয়ে করাতে কোনো সমস্যা নেই। তো তখন সেই ধর্মশাস্ত্রবিদ লোকটি আমাকে বলল যে কোনো প্রাণশক্তির দরকার নেই, কোনো বোধের দরকার নেই, কোনো জ্ঞানের দরকার নেই, কোনো জাগরণের দরকার নেই। কম বয়সে সবাইকে বিয়ে দিয়ে দিতে হবে। মেয়েদেরকে তো অবশ্যই স্কুলে থাকতে থাকতে বিয়ে দিতে হবে, কলেজে যাওয়া যাবে না, কলেজে গেলেই মেয়েরা খারাপ হয়ে যায়, এবং খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে। এবং বিয়ে দিয়ে দিলে খুব অল্প বয়সে 2-3টা বাচ্চা হয়ে যেতে হবে। বাচ্চা হয়ে গেলে যখন বড় হবে, যখন তারা বুঝবে, তখন তারা আর কোথাও যেতে পারবে না। মা ও বাচ্চাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবে না, এবং বাবা ও বাচ্চাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবে না, এবং বাচ্চারা হলো তাদের মধ্যে সেতু বন্ধন হিসেবে তাদেরকে আবদ্ধ করে রাখবে। তো এভাবে চললেই তো হয়। সেই বাচ্চাগুলি বড় হলে আবার স্কুলে থাকতে থাকতে বিয়ে দিয়ে দিতে হবে, তারপর তারা আবার বাচ্চা জন্ম দিলে তাদের বাচ্চারা তাদের সেতু বন্ধন হবে। এভাবেই তো সমাজ টিকে থাকতে হবে। বোঝার দরকার কি, জ্ঞানের দরকার কি, সমাজ সুন্দরভাবে চললেই তো হলো। তো এই কথাটা যখন সে বলল, তখন সেখানে আরও শিক্ষিত 2-1 লোক ছিল। সেই 2-1 লোকও তার কথাকে সমর্থন বলল যে হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক কথাই বলেছে, মেয়েদেরকে খুব কম বয়সে বিয়ে দিয়ে দিতে হবে, ছেলেরাও কম বয়সে বিয়ে করে ফেলতে হবে, এবং তাড়াতাড়ি বাচ্চা হয়ে যেতে হবে ইত্যাদি। তো এই কথাটাই বলে তারা বোঝাতে যাচ্ছে যে তাদের নিয়ম রক্ষা করতে হবে। হ্যাঁ, নিয়ম রক্ষা করলেই প্রেম হয়ে যাবে, নিয়ম রক্ষা করলেই সব কিছু সুন্দর হয়ে যাবে। কিন্তু নিয়ম রক্ষা করলে কোনোদিন কোনো কিছু সুন্দর হয়নি, এবং নিয়ম রক্ষা করতে করতে পৃথিবী কোথায় যাবে বা কোথায় গিয়েছে তার দৃষ্টান্ত তোমাদের আজকের এই সমাজ। তোমাদের আজকের এই সমাজের দিকে তাকালেই বোঝা যায় যে সব কিছু, তোমরা এত মাতব্বরি করছো, এত ধর্মর ঠিকাদার হয়ে গেছো, মানুষকে ধার্মিক বানানোর জন্য তোমরা 1000 বছর যাবৎ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছ। এত কিছু করার পর তোমরা সমাজকে কতটুকু অগ্রসর করতে পেরেছ? তোমরা কোনো জাগরণ ছাড়া সবাই, সেই লোকটি আমাকে যা বলেছে সবার মতামত কিন্তু এরকমই। লোকটি আমাকে খুলে বলেছে, লোকটির সাথে আমার সম্পর্ক ভালো, সেই জন্য সে আমাকে খুলে বলেছে, কিন্তু সবার মতামতই এটা। কোনো জাগরণের দরকার নেই, কোনো প্রেমের দরকার নেই, কোনো ধ্যানের দরকার নেই, কোনো আত্মজ্ঞানের দরকার নেই। সবাই শুধু নিয়ম রক্ষা করলে আর সব কিছু যেভাবে চলছে সেভাবে সুন্দরভাবে চললেই বুঝি সব সত্য হয়ে যাবে। তো ফকির জালাল উদ্দিন খাঁ বলেছেন যে পীড়িতের নাই পাঞ্জি পুঁথি, নাইরে তাহার বেদবিধান। প্রেমের কোনো নিয়ম কানুন হয় না। যে প্রেম করেছে, যে কামেল হয়েছে, যে পরমের সাথে পরম প্রেম করেছে, সে বলছে যে প্রেমের কোনো নিয়ম কানুন হয় না, কোনো নিয়ম কানুন দিয়ে প্রেম হয় না। কিন্তু এই সমাজের ঠিকাদাররা বা সমাজের এই মাতবররা বলছে যে নিয়ম কানুন পালন করলেই প্রেম হয়ে যাবে, আর প্রেমের দরকার নেই, এটাই প্রেম। নিয়ম কানুন পালন করে সবাই ঠিকঠাক মতো চলবে, এটাই প্রেম। ডাক্তার লুৎফর রহমানের একটা বই পড়েছিলাম, সেই বইয়ের মধ্যে ডাক্তার লুৎফর রহমান এক জায়গায় লিখেছেন যে একজন বিরাট ধার্মিক লোক আছে, সে ডাক্তার, সে পত্রিকায় প্রবন্ধ লিখেন, বক্তৃতা দেন, এবং সবসময় ধর্মের পবিত্র বাণী উচ্চারণ করেন, এবং ধর্মশাস্ত্র থেকে বিভিন্ন শ্লোক উচ্চারণ করে মানুষকে ধর্মের বাণী শোনায়। তো সেই লোক ডাক্তার, সে 25 টাকা বেতনে সরকারি চাকরি করে, কিন্তু সে টাকা খেয়ে রিপোর্ট ভুল করে। কেউ কাউকে হত্যা করলে বলে হত্যা করা হয়নি, কেউ কাউকে ধর্ষণ করলে বলে ধর্ষণ করা হয়নি, কেউ কাউকে আঘাত করলে বলে আঘাত করা হয়নি। এভাবে রিপোর্ট মিথ্যা করে করে সে
লক্ষ টাকার মালিক হয়ে গেছে। তার ছেলে মেয়েদেরকে বিদেশে অনেক টাকা খরচ করে পড়ালেখার জন্য পাঠিয়েছে, সে বাড়ি গাড়ি করেছে এবং সে 1000 টাকা খরচ করে মাসে, এরকম অবস্থা হয়ে গেছে, কিন্তু তার বেতন হলো 25 টাকা। তো ডাক্তার লুৎফর রহমান যে লোকের কথা বলেছে, আজকের সমাজওয়ালারা বা যারা বলছে যে নিয়মকানুন পালন করলেই চলবে, তাদের দৃষ্টিতে তো সেই লোকই ধার্মিক। সেই লোক তো ধর্মের কথা বলছে, ধর্মের আচার অনুষ্ঠান পালন করছে এবং সুন্দর সুন্দর পোশাক পরছে, সুন্দর সুন্দর কথা বলে বলে মানুষের সর্বনাশ করছে। তো এরকমভাবে কোনো ধর্ম হয় না, কোনো নিয়ম কানুন দিয়ে ধর্ম হয় না। অনেক বড় কামিল ফকির জালালউদ্দিন রুমি, তার বাপদাদা এবং তার গোষ্ঠীর সবাই বা পূর্বপুরুষদের সবাই অনেক বড় ইসলামিক চিন্তাবিদ ছিলেন এবং তারা অনেক বড় জ্ঞানী, সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তো তার বাপদাদার এবং পূর্বপুরুষদের লেখা বিভিন্ন কিতাব জালালউদ্দিন রুমির লাইব্রেরিতে স্থান পেয়েছিল এবং সেই লাইব্রেরিতে যদি কেউ ঢুকতো তাহলে তিনি রেগে যেতেন। হঠাৎ একদিন তার স্ত্রী সেই লাইব্রেরিতে তাকে না জিজ্ঞাসা করে ঢুকে গেছে। তারপর তার স্ত্রীর সাথে তিনি রাগারাগি করলেন এবং কথা বলা বন্ধ করে দিলেন। তো এই অবস্থায় ছিল, কিন্তু যখন ফকির শামসেদ তাবরিজির সাথে জালালউদ্দিন রুমির দেখা হয়, তখন ফকির শামসেদ তাবরিজি প্রথমে এসে সেই ঘরে, সেই লাইব্রেরিতেই জালালউদ্দিন রুমিকে নিয়ে ভেতরে গিয়ে ভেতরে ঘর তালা দিয়ে দেয় এবং 40 দিন পর সেখান থেকে বের হয়। এবং 40 দিন পর বের হয়ে জালালউদ্দিন রুমি প্রথম যে কাজটি করেছেন সেটি হলো তার সেই ঘরে যে কিতাবগুলি ছিল, তার লেখা মহামূল্যবান কিতাবগুলি এবং তার বাপ দাদার কিতাবগুলি সবগুলিকে বস্তা করে নিয়ে পানিতে ফেলে দিয়ে আসছেন এবং ঘর একদম খালি করে ফেলেন। একটা কাগজের টুকরো সেই ঘরে আর থাকে না। তো জালালউদ্দিন রুমি সেই পূর্বপুরুষদের জমানো, এগুলি অনেক মহামূল্যবান, অনেক চিন্তার খোরাক ছিল, এখানে অনেক কিছু ছিল, কিন্তু এগুলি জালালউদ্দিন রুমি বলেছে যে এগুলি আমার কোনো কাজে আসবে না। যারা চিন্তা শক্তি লাভ করেছে, যারা আধ্যাত্মিকতা লাভ করেছে, আমার পূর্বপুরুষদের মধ্যে যারা কামেল হয়েছে তাদের কাজে এসেছে, কিন্তু আমার জন্য এগুলি হলো বিষ, এগুলি হলো স্বর্ণের শিকল, আমি এগুলি ফেলে দেব। তো এই সবগুলি ফেলে দিলেন এবং ফেলে দেওয়ার পর তিনি সেই পরম জ্ঞানের দেখা পেলেন এবং শামসেদ তাবরিজির মাধ্যমে তিনি এই কামালিয়াতের স্তরে উন্নীত হলেন। তো এখানে ডাক্তার লুৎফর রহমানের ঘটনা দিয়েও বোঝা যায় যে নিয়মকানুন পালন করলেই ধর্ম হয় না। জালালউদ্দিন রুমির ঘটনা দিয়ে বোঝা যায় যে কোনো পাঞ্জি পুঁথি দিয়ে, কোনো শাস্ত্র দিয়ে বা পূর্বপুরুষদের কোনো পৈতৃক সম্পত্তি দিয়ে কোনো দিন ধার্মিক হওয়া যায় না। শুধুমাত্র প্রেমের সুতায় যখন টান পড়বে তখনই মানুষ ধার্মিক হতে পারবে। এবং যতক্ষণ পর্যন্ত মানুষের প্রেমের সুতায় টান না পড়বে ততক্ষণ পর্যন্ত তাকে যতই ধাক্কাধাক্কি করা হোক না কেন, যতই চেষ্টা তদবির করা হোক না কেন, সে পরমের সাথে পরম প্রেম করতে পারবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে প্রেমের কথা শুনলেই ক্ষিপ্ত হয়ে যায়। প্রেম অনেক বড় পাপ এবং যারা ধর্মের পথে চলে, আমি এমনও দেখেছি যে একজন মানুষ তার ছেলে মেয়েদেরকে ফকিরদের কাছে যেতে বাধা দিয়েছে এবং কামিল ব্যক্তিরা যে কথা বলেন এবং ধ্যানের পথে চলার জন্য যে উপদেশগুলি দেন, সেই উপদেশগুলি যেন তার ছেলেমেয়েরা না শুনে, সেই এলাকার সব বাবা মারা মিলে ফকিরের কাছে যেন ছেলেমেয়েরা না যেতে পারে, এরকমভাবে একটা মিটিং করে নিয়েছে এবং সবার বাসায় সেই খবর পৌঁছে দিয়েছে। কিন্তু সেখানে ছেলেমেয়েরা সবাই মাদকাসক্ত হচ্ছে, চুরি করছে, তারা অন্য আরেকজনের মেয়েদেরকে নানা রকমভাবে বিরক্ত করছে, বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্ম করছে। সেইগুলিতে তাদের বাবা মায়ের কোনো অসুবিধা নেই, কিন্তু কামেল ফকিরের কাছে যদি যায়, একজন লোক তো আমার সামনে বলেই দিয়েছে যে, আমি একটা ছদ্মনাম বলছি, হারুন। লোক বলছে যে হারুনের কাছে মানুষ গেলে হারুন জেলে যায়, হারুন মদ গাঁজা খায়, হারুন অনেক অপরাধ করে, কিন্তু হারুনের কাছে গেলেও মানুষ ভালো। তারপরেও যেন সেই ফকিরের কাছে না যায়। সেই ফকিরের কাছে যে যাবে, সেই ফকিরের কাছে গিয়ে এক স্ত্রী লোক তার স্বামীকে ছেড়ে দিয়েছে এবং সেই ফকিরের কাছে গিয়ে এমন কয়েকজন লোক তাদের বাড়িঘর ছেড়ে দিয়েছে, বাবা মাকে দেখাশোনা করে না, বাবা মার সেবা যত্ন করে না। সেই জন্য আমরা চাই আমাদের সন্তানেরা হারুনের সাথে যাক, তাতেও ভালো, কিন্তু তারপরেও যেন সেই ফকিরের কাছে না যায়। তো এই হলো আমাদের সমাজের অবস্থা। তো জালালউদ্দিন খাঁর কবিতার পরবর্তী অংশটি এর পরের ভিডিওতে আলোচনা করা হবে।